মদের পাগল বানায় কেন কুরআন দূরাও তোমার আশক রে আশকরি বেদনা মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে পাইব বলো ও যুবকরা কারা কারা মাওলারে বাইতে চাও আমার জোরে রাখবো এই জন্য দুনিয়ার মধ্যে যে কয়েকদিন থাকবা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বানাবা। বলে কোরআন কেমন জিনিস? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমার, এর হেফাজতের মালিক জোরে কন আল্লাহ। কেমনে হেফাজত করে বললে বুঝবেন। সারা দুনিয়ার মধ্যে গণভবনে আগুন লাগলে পুড়িয়ে যায়, সংসদ ভবনে আগুন লাগলে পুড়িয়ে যায়, আপনার আমার ঘরে আগুন দিলে পুড়িয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন একটা কাগজের মধ্যে লেখা যায়, কোরআন দ্বারা চুলার মধ্যে জাল দ্বারা আগুন ধরায়। কিন্তু যখন ওই কোরআন শরীফের উপরে আরবি লেখা হয়, কোরআন লেখা হয়, এরপর ওই কাগজটা চুলার মধ্যে দেয়, আগুনের মধ্যে দেয়, জানা থাকলে বলেন আগুন জ্বলে না, বন্ধ হয়ে যায়। তাহলে কোরআন আছে যার, সব আছে তার, কোরআন আছে যার, সব আছে তার, কোরআন নাই যার, কিছু নাই তার, নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার, কিছু নাই তার। এই জন্য এক পাগল কান্দের বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না চাকরি আছে, চাকরিতে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না ব্যবসা আছে, ব্যবসাতে বলো আমার নামাজ আছে। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে। ও যুবক ফতুল্লাহ বাবা লালপুরের বাইরা পাও করছি জীবন পাও কর যায়, নামাজ ছাড়বো না, আবার সেই আল্লাহ আল্লাহ বলে কোরআন আমার, এর হেফাজত আমি কেমনে করবো শোনো। কোরআন শরীফের মধ্যে 114 সূরা কয়টা মুখস্থ করেন? কয়টা? 6466 আয়াত, 30 পারা, এক পারার মধ্যে 20টা 10 ছাপা 10 পৃষ্ঠা কোন ছাপায় লেখা, বাংলা ইংরেজি অঙ্ক 1 পৃষ্ঠা লেখা থাকে, 8 পৃষ্ঠা খালি থাকে, কোরআনের কোন পৃষ্ঠায় লেখা। তাহলে 10 পৃষ্ঠা 20 ছাপা 30 পারায় 600 পৃষ্ঠা। একটা ছোট ছেলে 7 বছর 8 বছর বয়স এমন সুন্দর করে মুখস্থ করছে, ওর বুকের মধ্যে কোরআন দেখা যায় না, মাথার মধ্যে কোরআন দেখা যায় না, হাতের মধ্যে কোরআন দেখা যায় না, পকেটের মধ্যে কোরআন দেখা যায় না। বলে যখন বলে ছেলেটা কোরআনে হাফেজ, পাগলা তেলাওয়াত শুরু করিয়ে দেয়, এমন ভাবে পড়া শুরু করে, ওরে ধরতে থামাইলেও থামান যায় না। একবারে যদি না বলে কপাল পড়া জানতে রাখো, বাংলার হাফেজ নাই, ইংরেজির হাফেজ নাই, অঙ্কের হাফেজ নাই, রসায়নের হাফেজ নাই, পদার্থের হাফেজ নাই, আর ওই একটা আদর্শ বই সরাসরা কথা পুরো মুখস্থ করার কোন মানুষ নাই। আর এই 6666 জায়গায় 300টা পৃষ্ঠা, 114 সূরা, এইটা মুখস্থ করা সারা দুনিয়ার মধ্যে হাফেজ হইল প্রায় 6 কোটি। একটু শোক আসে এই বাংলাদেশের উপরে 80,000-এর উপরে আরো সম্মেতি এত হাফেজের এই বাংলাদেশের মধ্যে। যখন আল্লাহ বান্দারা বাংলাদেশের মধ্যে কোরআন শরীফের হাফেজ আছে, বলে হাফেজরা কি করবে? আল্লাহ হাবিব বলে 10 ব্যক্তি সিনা কবরের মাটি খাবে না, এর মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তি যিনি হইল কোরআনে হাফেজ। চট্টগ্রাম বেকুল মাদ্রাসা উল্লেখযোগ্য মাদ্রাসা, ওস্তাদ ছিলেন হাফেজ ফয়জুল্লাহ রহমতুল্লাহ। মৃত্যুর সময় ছাত্ররা পাশে বই কান্দে, ডাক্তার মেশিন ধরিয়া ইসিজি করিয়া প্রেসার মাপিয়া বলে হুজুর এক দুনিয়াতে নাই, বুকের উপরে মেশিন ধরিয়ে দেখে হাফেজ হুজুরের বুকের মধ্যে তেলাওয়াত চলতেছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছাত্ররা কান্দে, ওস্তাদেরা কান্দে। হাফেজ হুজুরকে দাফন করলেন, সংক্ষেপে বলতেছি বাবা, দীর্ঘ 14-18 বছর বয়স, ছাত্ররা মাঠের মধ্যে খেলা করতেছে, এক ছাত্র আর এক ছাত্রের বলে হুজুর করে কি খবর? তাহলে হাফেজ হুজুর ইন্তেকাল করছে, 18 বছর হয়ে গেছে, কিন্তু আমরা মাঠের মধ্যে খেলা করতে যাই, সুন্দর গ্রাম পাই। একজন আরেকজন বলে কিসের গ্রাম পাই?
জান্নাতের ঘেরান পাইতেছি। ছাত্ররা বলে কোথার থেকে ঘেরান আসে? একজন আরেকজনকে বলে সামনে চলো। রওনা করে যখন সামনে গেলেন, যাইয়ে তাদের কবরস্থানের মধ্যে অনেক ঘেরান বাইরায়। ছাত্ররা দৌড় দিয়ে বাড়িতে এসে হাবেশ সাহেবের বলে, হুজুর আমাকে আগে হাবেশ সাহেব হুজুরে মরে নাই। মোহতামিম সাহেব বলে, কি বলো, তিনি তো মারা গেছে, 18 বছর হয়ে গেছে। বলে আপনি আমাদের সঙ্গে চলেন। হাত ধরিয়ে টানিয়ে নিয়ে কবরের পাশে দাঁড়াইলেন। যাকে কবরের নিচে একটা নারিকেল, উপর থেকে নারিকেল করিয়া কবরটা সেদা হয়ে গেছে। এখন ভিতর থেকে একশের গ্রাম বাইরায় লাল মারিয়ে দেখো, ওই কবরের মধ্যে কি যেন সাদা সাদা দেখা যায়। একটু জোর আল্লাহ ভয় রাখবা। সব সরাইয়া আল্লাহর বান্দা দুবার থেকে জাগাইয়া এইবার সবাই খোঁজ নিয়ে দেখতেছে 18 বছর আগে হাবেশ সাহেবের যেরকম হয়েছে, একটা কাপড়ের কাপড় ময়লা লাগে না। ছাত্রের অভাব নাই, দুনিয়ার প্রতিষ্ঠানে ছাত্র পায় না। চরমনাইতে সেদিন গেছিলাম, একটা মাদ্রাসায় ছাত্র 350, স্কুলে ছাত্র হয়েছে 13 জন। যদি লোকজন চায় খবর লয়ে যায় বুখাই নগর মাদ্রাসায় কত 350, স্কুলে কয়জন? এখন বেতন বন্ধ হয়ে যাওয়া ভালা। রাশিয়াতে জাতীয় পত্রিকায় দেখছি স্কুলগুলোর বেতন বন্ধ হয়ে আস্তে আস্তে বাতিল হয়ে আছে। এখন বাংলাদেশ আল্লাহ আমাদের মাদ্রাসা থেকে মানুষ এমন ঝুঁকতেছে, ডিসির বলা মাদ্রাসায়, এসপির বলা মাদ্রাসায়, ওসির বলা মাদ্রাসায়, দারোগার বলা মাদ্রাসায়, কলে আপনি সিলেবাস মাদ্রাসায় দেন গা, কলে মাদ্রাসা গেলে দুনিয়াও হয় আখিরাতও হয়। একটা ছেলে দেরি আল্লাহ, একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইব। একটা মেয়ে দেরি আল্লাহ, একটা মেয়ে দে জামাই বাড়ি যাবো না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবো। বাবা যদি একটা মেয়ে দিনদার হয়, মেয়েটার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। যেরকম ঠিক না বুঝি আর দাবদার আমার বাইয়ে গো কি করবো? ইসলাম মানে না, দুই মানে না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, স্বামী সারাদিন কষ্ট পরিশ্রম করে, আসে না নাই। স্ত্রীর কাছে যাই বলে, বেবি আমার এক গ্লাস পানি দাও, ঠিক আছে ঢাললে খাও।